নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন ধরনের একটি ব্লগ নিয়ে। আমরা কিন্তু গত 9th মে বৃষ্টি মাথায় নিয়ে চলে গিয়েছিলাম আরিয়া ক্যাটারের ডাকে একটি অনুষ্ঠান কভার করার জন্য। যথারীতি এখানে কি নেই, বাপ রে বাপ, সে তো প্রচুর আয়োজন। এই যে এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই ছিল ভেজ প্যান ফ্রাইড মোমো, তারপর ফিশ বল, চিকেন মোমো, পনির সাসলিক, দু রকমের কাবাব। তার মধ্যে তো মানে রেশমি কাবাবটার কোনো জবাবই নেই। দারুণ দারুণ, আমি বলছি আমার মুখে জল চলে আসছে। আর এই যে দেখো, আমরা সব কটা কাবাব কিন্তু, এই সব কটা স্টার্টার কিন্তু একেবারে নিয়ে নিয়েছিলাম। নিয়ে কিন্তু চিনির বাবাই সব কটা স্টার্টার টেস্ট করে দেখে নিয়েছিল। দারুণ ছিল প্রত্যেক কটা স্টার্টার। আমি আগেই বলেছি, আরিয়া ক্যাটারের খাসিয়াত কিন্তু স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স সবকিছুতে কিন্তু দারুণ। পনিরের সাইজ গুলো কিন্তু দুর্ধর্ষ ছিল। আর এই যে দেখো, মোমোতে কিন্তু স্টাফিং দিয়েছিল ভরে ভরে, সে ভেজ মোমো হোক আর চিকেন মোমো হোক। আর চিকেন মোমোতে কিন্তু চিকেনের কোনো কমতি ছিল না, দারুণ ছিল। আর আমি তো জানি, আমি তো এদের মোমোর ফ্যান যাকে বলা হয়, দারুণ লাগে আমার এদের চাইনিজ আইটেম। আর ছিল সঙ্গে দই বড়া, কি বলবো, সে তো আরো টেস্ট ভালো ছিল। কিন্তু আমি না মকটেল ট্রাই করব বলে আমি কিন্তু দই বড়া ট্রাই করিনি। দই বড়া ট্রাই করেছিল চিনির বাবাই। যাই হোক, এই যে দেখো দই বড়া ট্রাই করে নিচ্ছে। আমাদের রিভিউ শুনলে হবে, শুনে নাও অন্যদের রিভিউ। খাচ্ছি বাট খুবই ভালো, মানে কোয়ালিটি পুরো একটা ঘরোয়া, মানে যেটা আমাদের হয় পরে পারফেক্ট, মানে কোয়ালিটিতে পারফেক্ট। আর আমি তেমন কিছু খাইনি, জাস্ট একটা স্ন্যাক্স খেয়েছি, তো ভালো লেগেছে। ভালো লেগেছে। এর মধ্যেই কিন্তু আমি চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে। এই যে দাদা দেখো, কত যত্ন সহকারে মকটেল বানিয়ে নিচ্ছে। আর তোমরা কিন্তু আরিয়া ক্যাটারারকে যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা বুক করে নিতে পারো। আমি কিন্তু লিঙ্কে ফোন নাম্বারটা দিয়ে দেবো। যাই হোক, এই এই টাইমে হোক, সে বৃষ্টি হোক আর যাই হোক, মকটেলে একটা চুমুক না দিলে হয় বলো? কি যে দারুণ লাগে। আর আমরা কিন্তু ভাড়ারেও ঢু মেরে নিয়েছিলাম। বাপরে বাপ, 700 চিংড়ির পিস ওখানে প্রিপেয়ার করা হয়েছিল সবার জন্য। আর এইবার যথারীতি মেন কোর্সের পালা। মেন কোর্সেও কি ছিল না, চিকেন, মাটন, চিংড়ি, বাপ রে বাপ, কত কিছু। আর এই যে দেখছো, কচুরি, ভাটোরা ছিল, ছোলা ছিল ওখানে, তার সাথে ছিল আলুর দম, আর ক্রিসপি ক্রিসপি একদম অরিজিনাল ভেটকি মাছের, সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা কিন্তু আরিয়া ক্যাটারার দুর্দান্ত করেছিল। আর তার সঙ্গে ছিল পোলাও। আর চিংড়ি মাছটা দেখো, বাবা রে কত বড়। আর এই যে চিকেন ছিল আর মাটন ছিল। মাটনটা না একদম দারুণ হয়েছিল, পুরো ঘরোয়া। নন ভেজের মধ্যে কি আবার ভেজ পিছিয়ে থাকবে, তা কোনোদিনও হয়? ভেজেও ছিল বাটোরা, ছানার কোপ্তা, আলু কবি মশালা, পটল মশালা, আলুর দম, পনির। আর এবার হলো ডেজার্ট। ডেজার্টে ছিল হচ্ছে দু রকমের মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, চাটনি, পাঁপড়, অনেক কিছু। আমরা কিন্তু এই তালে চট করে গিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম ওখানে। এরপরেই কিন্তু শুনে নেব আমরা রিভিউজ। আর প্রথমেই দেখো মেয়ের মায়ের রিভিউ। একটু জোরে কেমন হয়েছে যদি বলেন। ভালো হয়েছে, ভালো লাগছে, দারুণ টেস্ট, খুব ভালো লেগেছে। ওভারঅল খুব ভালো, খাবারের টেস্টও ওভারঅল খুবই ভালো, কোনো সমস্যা নেই। ওভারঅল হসপিটালিটিও ভীষণ ভালো, খুশি আমরা। একটু যদি বলেন কেমন লেগেছে স্ন্যাক্স, ডিনার সব কিছু। সবচাইতে দই বড়াটা খুব ভালো লেগেছে, আম পান্নাটা ওয়াজ গুড। আমাদের হসপিটালিটি কেমন লাগছে যদি বলেন। খুব ভালো, ভেরি গুড। সবাই খুব মেটে এটে ভেরি ক্যাজুয়ালি তারা করছে কোনো, আর এটা খুব ভালো হচ্ছে। ফিশ ফ্রাইটা থ্যাংক ইউ। চিংড়ি, মাটন খুব ভালো, অনেকগুলো চিংড়ি, মাটনটাও ভালো। কোনটা আপনার বেশি ভালো লেগেছে? আর কি বলবো, কোনো আইটেমকে বাদ দিয়ে বলতে পারবো না যে এটা ভালো,
তাহলে 8 থেকে 80 সবারই কিন্তু পছন্দ হয়েছে আরিয়া ক্যাটারারের খাবার। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, চলে আসবো নতুন একটি vlog।